আপনি প্রতিদিন সকালে উঠে যে টুথপেস্ট দিয়ে দাঁত মাজেন সেটার ভেতরে যদি প্লাস্টিক মেশানো থাকে তাহলে শুনে অবাক হচ্ছেন। শুনতে অদ্ভুত লাগলেও কিন্তু একদম সাম্প্রতিক একটা গবেষণায় উঠে এসেছে এমন একটা তথ্য। আজকের ভিডিওতে বলবো কোন শব্দটা টুথপেস্ট কেনার আগে আপনাকে অবশ্যই চেক করতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা সরাসরি আপনার পরিবারের স্বাস্থ্যের সাথে জড়িত। ভিডিওটি এখনই আপনার পরিবারের সদস্যদের কাছে শেয়ার করে তাদের সচেতন বা অবগত করুন। গবেষণাটি কি বলছে? ইএসডিও অর্থাৎ এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এই সংস্থাটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা ল্যাবের সাথে মিলে দীর্ঘ 1 বছর ধরে একটা গবেষণা চালিয়েছে। তারা বাজার থেকে 19টা ব্র্যান্ডের মোট 34টা টুথপেস্টের স্যাম্পল নিয়ে পরীক্ষা করেছে, সাথে প্রায় 2760 জন সাধারণ মানুষের ওপর একটা জরিপ করেও চালিয়েছে। আর ফলাফলটা রীতিমতো চমকে দেওয়ার মতো। 34টা টুথপেস্টের মধ্যে 26টাতেই পাওয়া গেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। আর এই মাইক্রোপ্লাস্টিক জিনিসটাই বাকি ধাপে ধাপে জানো। কোন শব্দটা চেক করবেন আর মাইক্রোপ্লাস্টিক জিনিসটা কি? এখন প্রশ্ন হলো, এই মাইক্রোপ্লাস্টিক জিনিসটা আসলে কি? সহজ ভাষায় বললে এটা হলো প্লাস্টিকের এত ছোট ছোট কণা যা খালি চোখে দেখা যায় না। আর টুথপেস্টে এটা আসে মূলত একটা উপাদান থেকে যার নাম হচ্ছে পলিইথিলিন। এটা পরের বার যখন আপনি টুথপেস্ট কিনতে যাবেন, টিউবের গায়ে লেখা ইনগ্রিডিয়েন্ট লিস্টটা একটু ভালো করে দেখে নেবেন। যদি সেখানে পলিইথিলিন শব্দটা লেখা থাকে, বুঝে নেবেন এই টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক আছে। এই একটা শব্দ চেক করায় আপনাকে বাঁচিয়ে দিতে পারে অনেক বড় সমস্যার হাত থেকে। এই মাইক্রোপ্লাস্টিক শরীরে গেলে কি ক্ষতি হয়? এখন প্রশ্ন আসে, এই মাইক্রোপ্লাস্টিক শরীরে গেলে সমস্যাটা কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে WHO এর একাধিক রিপোর্টে বলা হয়েছে মাইক্রোপ্লাস্টিক পেটে গেলে সেখানে প্রদাহ তৈরি করতে পারে আর শরীরের কোষগুলো ঠিকমতো কাজ করতে পারে না। আর ইউরোপীয় রাসায়নিক সংস্থা ECHA তো এই কারণে কসমেটিক্স আর টুথপেস্টের মাইক্রোবিটস বা এই ধরনের সিনথেটিক পলিমার নিষিদ্ধ করে দিয়েছে। তাদের মতে এটা শরীরের হরমোন সিস্টেমের গণ্ডগোল তৈরি করতে পারে, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। তাহলে ভাবুন, প্রতিদিন সকাল রাত দুবেলা যে জিনিসটা আমরা মুখে দিচ্ছি সেটাই যদি এই ঝুঁকি বাড়ায়, তাহলে এটা একদমই হালকাভাবে নেওয়ার মতো বিষয় না। এই অবস্থায় আপনি কি করবেন? তো এখনই করণীয় কি? খুব সহজে টুথপেস্ট কেনার আগে প্যাকেটের গায়ে বা পেছনে ইনগ্রিডিয়েন্ট লিস্টটা একটু ভালোভাবে দেখে নিন। পলিইথিলিন শব্দটা থাকলে ওই টুথপেস্ট এড়িয়ে যাওয়াই সব থেকে ভালো। বাজারে মাইক্রোপ্লাস্টিক মুক্ত অপশনও আছে, একই সময় নিয়ে খুঁজলেই পাবেন এই অন্য বিকল্পটি। বর্তমান সময় এই একটি বিষয় খুব ভাইরাল হয়েছে, অনেকে মাইক্রোপ্লাস্টিক জিনিসটা জানে না, তাই আপনাদের জানানোর জন্য আজকের এই ভিডিওটি। আশা করি বিষয়টি ক্লিয়ার ধারণা পেয়েছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষ, এই তথ্যটা যদি আপনার কাজে লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। লাইক করলে আমরা এরকম ভিডিও আপনাদের উপহার দেওয়ার উৎসাহ পাই। আর আপনার পরিবারের সাথে শেয়ার করুন, কারণ এটা সবার জানা দরকার। কমেন্টে জানান আপনি যে টুথপেস্টটা ব্যবহার করেন সেটা ইনগ্রিডিয়েন্ট লিস্টটা চেক করেছেন কিনা। আর নতুন নতুন এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না, যাতে করে আমাদের সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দেয়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।